পথে হেঁটে হেঁটে যেতে আল্লাহ রাসূল যে পথে হেঁটে হেঁটে যেতে ওই পথ দিয়ে 40 মাইল আগে থেকে খুশবুগুলো ছড়িয়ে যেত, ওই ইহুদি ছেলেটা বলে আব্বাজান আমার মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী আসে। আব্বাজান আমার মনে হয় নবী আমার হেঁটে হেঁটে আসে, আমাদের বাড়ি থেকে আসে। আব্বাজান আপনি চলেন আল্লাহ নবীকে আগে নিয়ে আসে। আমার মনে হয় কেন আমি আল্লাহ রসুলের আসার সুঘ্রাণটা পাচ্ছি, আল্লাহ রসুলের আসার আগমনটা পাচ্ছি। কিছুক্ষণ পরে আল্লাহ নবী ওনার ঘরে হাজির হয়ে গেলে, আল্লাহ রসুল ওনার ঘরে হাজির হয়ে গেলে। বাচ্চাটা কথা বলতে পারে না, আল্লাহ রসুল যখন গেলে বাচ্চাটা মুখ দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আপনি এসেছেন। আল্লাহ রসূল বলতে লাগলে ও কচি তুমি কেমন আছো বলো, বাবা কেমন আছো বলো। বাচ্চাটা উত্তর দিল ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ, আপনি যখন ওই বাজার দিক থেকে আসেন, আপনি যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসে ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বেয়াদবি নেবেন নাই, হুজুর মুস্তাকি গালি নেবে নাই, তখন আমি আপনার সুঘ্রাণটা পাই। আরো জোরে বলে আল্লাহ নবী আবার জিজ্ঞাসা করে, আল্লাহ রাসূল আবার বলতে লেগেছে এখন শরীর কেমন বলো, ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ, আমি এখন আগে থেকে পুরোপুরি সুস্থ অবস্থায় আছি। আরো জোরে বলে হুজুর আগে শরীরটা খারাপ ছিল, তবে এখন আমার শরীরটা সুস্থ। জোরে বলে আমার নবী গেলে তো বলবো, জোরে বলবেন। ওই জন্য আমার নবী ডাক্তারদের ডাক্তার যদি সাপে কামড়াতো আল্লাহ রাসূল লালা শরীফ দিতেন, নবী আমার থুতু মোবারক লাগিয়ে দিতেন, বিষটা পানি হয়ে যেত। জোরে বলবেন না, জোরে বলে নবী আমার গায়ে হাত দিলে জ্বরটা চলে যেত। জোরে বলবেন না। সবার আগে কে বলে? সবার আগে আমাদের নবী মুস্তাফা। জোরে বলবেন না। সবার আগে আমার রাসূল, সবার আগে নবী ছাড়া কেউ আমাদের আগে না। যাই করবেন নবীকে বেশি মহব্বত করে, রাসূলের বেশি পিয়ার করে, নবী পাকের সাহাবা হুজুরদের ভালোবাসে। আল্লাহর রাসূলের সাহাবা ছিলেন একজনা, তানার ছিল একটা বাগান, সেই বাগানটার নাম হলো বাইলুহা। বাগানটার নাম হলো বাইলুহা। কোরআন শরীফের আয়াত নাজিল হয়ে গেল, তোমাদের সব থেকে প্রিয় জিনিসটা দান করো, তোমাদের সব থেকে প্রিয় জিনিসটা দান করো। তিনি সাহাবাটা চিন্তা করলেন আমাদের সব থেকে প্রিয় জিনিস হলো আমার কাছে আমার ওই খাজুরের বাগানটা। জোরে বলবেন না, তাহলে আমার মনে হয় ওই খাজুরের বাগানটাই দান করতে হবে। জোরে বলেন। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, আল্লাহ রাসূল বলে দিলে ও আমার সাহাবারা, আল্লাহ পাক জানিয়ে দিলে, আল্লাহ পাক বলে দিলে তোমাদের মধ্যে সব থেকে পছন্দের জিনিস, সব থেকে মহাব্বতের জিনিসটা তোমরা আল্লাহ রাসূলে দান করবে, আল্লাহ রাসূলে দান করবে। আল্লাহ নবী সাহাবা চিন্তা করলে, আল্লাহ রাসূলের সাহাবা চিন্তা করলে ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বেয়াদবি গালি নেবেন নাই, হুজুর মুস্তাকি গালি নেবে নাই, ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ, আমি আপনার প্রিয় সাহাবা, আমার কাছে ওই বাইলুয়া নামক বাগানটা কোনো বর্ণনায় আরবি বাগান বলা হয়, কোনো বর্ণনায় আরবি বাগান বলে হুজুর ওই বাগানটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। জোরে বলে পারবেন তো তুমি আমি দান করতে? বলে বক্তা যখন দান তোলা হয় 1000 টাকা, কি বলেন সব হাতগুলো পকেটে থাকে। আর বিরানি যখন নেওয়া হয় বছরের ভেতরে একটা উপরে একটা, আমি এখনো পাইনি, বুঝলেন না? মনে হয় বলে
ওই জন্য নিয়তটা ঠিক করেন, মনটাকে পরিষ্কার করেন। নবী পাকের সাহাবা হুজুরদের প্রেমটা বুকের মধ্যে, সাহাবারা নবীকে যে ভালোবেসেছিল তোমার আমার ভালোবাসা তেমন হয়তো কোনোদিন হবে বলে মনে হয় না। সাহাবা হুজুররা যে প্রেম নবীর সাথে করেছে সেই প্রেম তোমার আমার সাথে হবে বলে মনে হয়। নবীকে বেশি বেশি মহব্বত করে, রাসূলকে বেশি বেশি মহব্বত করে। আল্লাহর রাসূলের একজন সাহাবা ছিলেন, তার নাম ছিল হানজালা। রাসূলের সাহাবা হানজালা উহুদের ময়দানে শহীদ হয়েছে। জোরে বলেন আল্লাহু আমিন, জোরে বলেন আল্লাহু আমিন। হানজালা আল্লাহ রাসূলকে এত মহব্বত করতেন, এতটা প্যার করতেন, নবী ছাড়া কোনো রাস্তা ঠিক না, নবী ছাড়া কাউকে চিনতেন না। জোরে বলেন আল্লাহর রাসূলকে এত মহব্বত করেছিল, উহুদের ময়দান থেকে যখন বেঈমানরা খবরটা ছড়িয়ে দিল, উহুদের জমিন থেকে যখন বেঈমানরা খবরটা ছড়িয়ে দিল যে নবী মুহাম্মদ সব সাহাবা হুজুরা যুদ্ধ ছেড়েছিল, কার জন্য যুদ্ধ করব যদি নবী না থাকে, কার জন্য আমি সংসার করব যদি নবী না থাকে, কার জন্য ছেলে মেয়েকে মানুষ করব যদি নবী না থাকে। জোরে বলে কতটা মহব্বত, কতটা ভালোবাসা। ওই জন্য নবীর প্রতি বেশি বেশি মহব্বত রাখেন। হানজালা বিবাহ, হুজুরের বাসরাতের পরে কে জানো খবর দিল, হাইয়া আলাস সালাহ ইয়া বদর, হাইয়া আলাস সালাহ ইয়া উহুদ। চলো উহুদের ময়দানে চলো, নবী আর নাই, নবী আর নাই। এই খবর যখন শুনলেন তিনি স্ত্রীকে বললেন আমাকে বিদায় দাও। স্ত্রীকে গভীর আঘাত গেল, স্ত্রীকে বললেন বিবি তুমি আমাকে বিদায় দাও। কেন? আমার নবী নাই। হানজালা হুজুর টুকরে টুকরে কাঁদে, হুজুর এত কান্না কাঁদে, কান্নায় ফেটে আল্লাহ পাকের নবী সাহাবা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে তো মহব্বত করতে, আল্লাহ রাসূলকে তো ভালোবাসে। বিবিকে বলল তিনি গোসলখানায় চলে গেলে শরীরটা পাক করবে, শরীরটা পাক করবে। কে যেন খবর দিয়ে দিল, কে যেন খবর দিয়ে দিল, ও হানজালা তুমি এখনো কেন বসে আছো, এখনো কেন দেরি করো? তুমি কি জানো না আল্লাহ নবী দুনিয়া জমিনে নাই, আল্লাহ রাসূলকে কাফেররা শহীদ করে দিয়েছে, আল্লাহ নবীকে কাফেররা মেরে ফেলে দিয়েছে, আল্লাহ নবীকে কাফেররা শহীদ করে দিয়েছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খবরটা যখন শুনলে, এই খবরটা যখন শুনলে গোসলখানা থেকে বেরিয়ে এলে, গোসলখানা থেকে বেরিয়ে এলে বিবির কাছেতে হাজির, বিবির কাছেতে হাজির। ও আমার বিবি আমাকে বিদায় দাও, ঘরের থেকে তলোয়ার কানে দিয়ে দাও, ঘরের থেকে তলোয়ার কানে দিয়ে দাও। বিবি বলতে লাগলে ও আমার স্বামী আপনি এই মুহূর্তে গেলেন, এই মুহূর্তে গেলেন গোসল সারতে, আপনার শরীরটা নাপাক, আপনার গোসলটা ফরজ। ও আমার বিবি আল্লাহ নবী নাই, আমি হানজালা আমার গোসল নাই। আল্লাহ নবী সাহাবা বলতে লাগে, আল্লাহ নবী সাহাবা বলতে লাগে ও আমার বিবি আল্লাহ নবী নাই, আমি হানজালা আমার সংসার নাই, আল্লাহ নবী নাই, আমি হানজালা আমার কেউ নাই, আমার কাছে আল্লাহ রাসূল সবার আগে। আর জোরে বলে মুস্তাফিজুর ফোনটা নিয়ে বলে আমার কাছে আল্লাহ রাসূল সবার আগে। জোরে বলে আল্লাহর রাসূল সবার থেকে আমি নবী, আমার কাছে আমার আল্লাহ রাসূল আগে, বিবি আমার কাছে আছে। বিবি তুমি আমাকে বিদায় টুকু দেন বলে সাহাবা হুজুর সেই কি দলিল খুঁজছিল বলে বলে জানেন না যে আমার গোসলটা ফরজ, গোসলটা করে যেতে হবে, আমি নাপাক অবস্থায় তিনি জানেন। আজকে মাহফিল করতে গেলে আমাদের কিছু কিছু মানুষকে দলিল দিতে হবে, কোথা পেলে? তাদের কাছে আমাদের প্রশ্ন থাকে নবীর সাহাবা হানজালা তো নাপাক অবস্থায় উহুদের ময়দানে চলে গেলেন, তো তিনি তো দলিল খুঁজলেন, তিনি জানেন না শরীরটা পাক করতে হবে, তিনি তো নবীর সাহাবা, তিনি ভুল করেছিল বলে মনে হয়। বলে এমন ঈদে মিলাদুন নবীর মাহফিল হলে, জলসা হলে দলিল তোমরা খোঁজো। বলে হানজালা হুজুর যখন ওই অবস্থায় চলে গেলে, হানজালা হুজুর কি দলিল খুঁজেছিলেন?
স্ত্রী তো বলেছিল আপনি গোসলটা করে যান, আপনি কি বললে নবী নাই আমার কি বলবেন? সবাই একসাথে বলে তো বিদ্যার নারাই তো বীর নারাই দেবে হুজুর আমার কাছে ওদের ময়দানে চলে গেলে হানজালা হুজুরের স্ত্রী শুনলেন যে আমার স্বামী দুনিয়া জমিনে নাই, আমার স্বামী আর দুনিয়া জমিনে। তিনি কি করলেন? ওদের ময়দানে গিয়ে আল্লাহ রাসূলের কাছে দুকরে দুকরে কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর বিয়াদবি নেবেন না, হুজুর আপনার হানজালা কিন্তু নাপাক ছিল, হুজুর আপনার সাহাবা কিন্তু নাপাক ছিল, হুজুর না গোসলটা ফরজ ছিল, তবে হুজুর আমার স্বামীকে আপনার সাহাবাকে বিনা গোসল হুজুর পাঠিয়ে দিবেন, হুজুর ওনার শরীরটা নাপাক। আল্লাহ রাসূল কি করলেন? আমার সাহাবাদেরকে বললেন, হুজুরে সাহাবাদেরকে বলেন, ও আমার সাহাবা তোমরা খোঁজো আমার হানজালার লাশ মুবারকটা। সাহাবা হুজুররা সবাই খুঁজে করে সব হুজুরদের দেহ মুবারক এক জায়গায় রাখা, পরস্পর সারিতে রাখা। ওই যুদ্ধে আল্লাহর রাসূলের চাচা আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা তিনি শহীদ হয়েছিলেন। আল্লাহর রাসূলের সাহাবার স্ত্রী যখন বললেন, হুজুর ওখানে গিয়ে আমার হানজালার লাশটা, কেউ হানজালা হুজুরের শরীর মুবারকটা পায় না, হুজুরের দেহ মুবারকটা কেউ পায় না। কিছুক্ষণ পরে ফাঁকা ময়দান, রাসূল আমার জন্য কাকে এইবার সরিয়ে সরিয়ে দিয়ে যায়, ভিড় হলে কি করে যায়, মানুষ ঠেলে ঠেলে চলে যায়, রাসূল খালি জায়গায় ঠেলে ঠেলে জুড়ে বলবেন না কেউ না। সাহাবা হুজুরা বলে আল্লাহ রাসূলের শরীরটা মনে হয় ক্লান্ত, ওই জন্য নবী আমার এইভাবেই ভাবে যায়, নবী আমার মনে করে সামনে কেউ আছে, নবী আমার এই ঠেলে ঠেলে সরে সরে পিছিয়ে একবার পিছিয়ে আসে সরে যায়, এইভাবে যায়, জুড়ে বলেন কেন এইভাবে? সামনে তো কেউ নবী আমাকে যেতে পারে না, জোরে বলবেন না। আল্লাহ রাসূল ঠেলে ঠেলে যখন যাচ্ছেন সাহাবারা বললেন, হুজুর শরীরটা বড় আপনার ক্লান্ত লাগে। সাহাবা হুজুরদের চোখ দিয়ে টপ 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 করে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে, হুজুর আপনার শরীরটা বড় খারাপ। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি এমন কেন? আল্লাহ রাসূল কেঁদে কেঁদে জানিয়ে, আল্লাহ রাসূল কেঁদে কেঁদে জানিয়ে দিলে, আল্লাহ রাসূল কেঁদে কেঁদে জানিয়ে দিলে, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, আমি নবী যা দেখি, আমি নবী যা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যা শুনি তোমরা তা শোনো না, আমি নবী যা জানি তোমরা তা জানো না। বলবেন না হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার সামনে কেউ নাই, আপনার সামনে কেউ নাই, আপনি কেন এমনটা করেন, আপনি কাকে সরাচ্ছে? আল্লাহ রাসূল উত্তর দিয়ে দিলে, আল্লাহ রাসূল জানিয়ে দিলে, ও বাবা সাহাবারা, ও আমার প্রেমিকেরা, ও আমার মহাব্বতের মানুষেরা, ও আমার ভালোবাসা মানুষেরা, ও আমার কলিজার টুকরারা, আমি নবী আমার সামনে আল্লাহ পাকের অগণিত মালাইকা ফারিস্তারা, অগণিত মালাইকা ফারিস্তা, আমি নবী আমার সামনে ওই দিক পেরে দাঁড়িয়ে আছে, হানজালার মোবারকটা, হানজালার শরীর মোবারকটা নিয়ে আল্লাহ পাকের মালাইকা ফারিস্তারা দাঁড়িয়ে আছে। আর জোরে বলে, হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আপনার হানজালা কোথায়? আল্লাহ নবীকে নিয়ে আল্লাহ পাকে ফারিস্তারা, আল্লাহ পাকে ফারিস্তারা চলে গেলে আসমানে হানজালা হুজুরে গোসল দিয়ে আসলে, হানজালা হুজুরের দেহ মোবারকটা, হানজালা হুজুরের শরীর মোবারকটা মাটিতে রাখা হলো, ওদের ময়দানে রাখা হলো। আল্লাহ নবী দেখে সাহাবা হুজুরা দেখতে লেগেছে, আল্লাহ নবী দেখে সাহাবা হুজুরা দেখতে লেগেছে, হানজালা হুজুরের শরীর মোবারক দিয়ে, হুজুরের দাড়ি মোবারক দিয়ে, হুজুরের গা মোবারক দিয়ে, হুজুরের কপাল দিয়ে যেন পানিগুলো গড়িয়ে গড়িয়ে মাটিতে পড়ছে। আর জোরে বলে, মুস্তাফিজুর ফোনটা আনো একটু, হুজুর হুজুরের দাড়ি মোবারকটা ভিজে পানিতে, জোরে বলবেন না। আল্লাহ রাসূল বলেন, ও হানজালার বিবি, তোমার হানজালাকে, আমার হানজালাকে আমার আল্লাহ পাকের ফারিস্তারা গোসল দিয়ে এনেছেন, জোরে বলবেন না। নবীর কত প্রেম, তাহলে উনি দলিল খুঁজেছিল বলে, উনি দলিল খুঁজে
জানে আমার শরীরটা না পাক রয়েছে, ওই অবস্থায় চলে গেলেন নবীর মহাব্বতে, ওই ওই অবস্থায় চলে গেলেন নবীর ভালোবাসায়। আপনার আমার ভিতরে নবী ভালোবাসাটা হয় বলে মনে হয়। কেউ যদি নবীর নামে বিয়াদবি করে, কেউ যদি আল্লাহ রসুলের নামে কটূক্তিমূলক কথা বলে, আমার ঘরে চুপচাপ বসে কোনো প্রতিবাদ করে না, ইমানটা মজবুত হবে তো, ইমানটা শক্ত হবে তো। নবীর বিরুদ্ধে যারা কথা বলে আপনার মনটা কাঁদে না, আপনার জবানটা সেই জায়গাটা ছিলই না। বাড়িতে ঝামেলা হলো, ভাই ভাই চিল্লে চিল্লে ঘর ভেঙে দিলে, মাথাটা ফাটিয়ে দিলে, আমার নবীকে যে অপমান করলো, আমার রসুলের নামে আজে বাজে মন্তব্য করলো, তার বেলা তো আপনার কিছুই বললেন না, সেখানে গিয়ে কোনো প্রতিবাদ চলবে, ইমান থাকবে? বলেন, দিল যদি নবীর প্রতি না কাঁদে কি হবে? দিল যদি নবীর প্রতি মহাব্বত না আসে কি হবে? বেশি বেশি নবীকে ভালোবাসি। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না হয়, জান্নাত তেরা আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ধরি না। তোমার পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, এই সুর যদি শুনে থাকো আর দূরে থাকিও না, এই মন তো আর মানে না আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নাই, জান্নাত তেরা আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ধরি না। জোরে বলে, শুধু নবীকে মনে হয় জান্নাতের আশায় ভালোবাসে, নবীকে শুধু জান্নাত যাবে বলে নবীকে ভালোবাসে, স্বার্থপর হয়ে গেল, আমাদের ভালোবাসা স্বার্থপর হয়ে গেল। যেদিন দিদার হবে আপনার, সেদিন ঈদ হবে গো আমার, যেদিন দিদার হবে আপনার, সেদিন ঈদ হবে গো আমার, এই মন তো আর বোঝে না, একটু দিদার দাও না, এই মন তো আর বোঝে না, একটু দিদার দাও না। मैं कब्री अंधेरी में घबराऊंगा जब तन्हा, मैं कब्री अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदादो करना आ जाना रसूल अल्लाह, इमदादो में करना आ जाना रसूल अल्लाह। প্রেম নবীর প্রতি হবে। একদিন ডাকেন না, মুস্তাফিজুর দিকে এসো না, বলেন প্রেম যদি নবীর প্রতি না থাকে, চাই কোন নবীকে বেশি বেশি মহব্বত, রাসূলকে বেশি বেশি ভালোবাসে। নবী ছাড়া আমাদের কোনো রাস্তা নাই, নবী ছাড়া আমাদের কোনো পথ নাই। ওই উহুদের ময়দানে আল্লাহর নবীর চাচা ছিলেন হযরতে আমিরে হামজা, ছোট থেকে আমার নবীকে মানুষ করেছেন। জোরে বলে, অন্য চাচারা নবীর বিরোধিতা করলেও আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলকে ছোট থেকেই মহব্বত করলেন, নবীকে ছোট থেকেই ভালোবাসেন।
কেন? নবীকে বেশি বেশি মহাব্বত করলেন, রাসূলকে এতটা ভালোবাসলেন, এত মহাব্বত করলেন, একবার নবীকে অপমান করলেন। বলে বাড়িতে আমার দিকে ফেরেন, বাড়িতে যখন অশান্তিগুলো হয়, বাড়িতে যখন অশান্তি হয়, অশান্তিগুলো বেশি লাগায় কেন? পুরুষ না মহিলা? জানো ভাইটা এমন বলেছে, তোমার বাপটা সব ছোট ছেলেকে দিকে, তোমার বাপ ছোট ছেলে ছোট ছেলে, তোমার বাপ তুমি বড়, তুমি সব খাটলে দেখলে ছোট ভাই কিছু করেনি, ওই সব বেশি লাগাই কি বলে বাড়ি মহিলা। আবু লাহাব, উতবা, শাইবা, আবু জাহল কি করলো? আমার নবীকে অপমান করলো। মক্কা ছোটবেলা আমার নবী এতিম বলে আমার নবীকে ছোট ছোট, আমার রাসূলকে নবীর আমার আল্লাহর রাসূলকে ডাকে, আল্লাহর রাসূলকে যখন ডাকলেন, যখন স্ত্রী চলে এলেন, বাড়িতে চলে এলেন, স্ত্রীটা মধু সুরে বলে কি জানে জানো? রাগা অবস্থায় কাজ করে বাড়ি এনে, শিকার করে জঙ্গলতে বাড়ি এনে, ঘোড়ার পিঠে করে, মাথায় রাগ থাকবে কষ্ট করে বাড়িয়ে যদি এমনটা শুনে। আবার আমার নবীকে খুব মহব্বত, আমার রাসূলকে খুব ভালোবাসা, আর ভালোবাসার খাতিরে ঘোড়া থেকে নামার আগে বললে কি বললে? তুমি জানো তোমার এতিম ভাইপোকে আবু জাহাল, উতবা, শাইবা ওরা ভাইপোকে অপমান করেছে। বলে ভাইপো অপমান চাচা মেনে নেবে বলে মনে হয়, চাচা এটাকে মানতে পারলেন না। তিনি কি করলেন? তিনি বললেন স্ত্রীকে, বলে আমার তীরের ডাঁটটা দিয়ে, আমার তীরটাকে তুমি দিয়ে দাও। কেন? কোন তীরটা দিয়ে দিলে? বললে আমি কথা দিলাম, আমি যতক্ষণ না পর্যন্ত আবু জাহালকে আমি রক্তে লাল যতক্ষণ না পর্যন্ত করব, আমি ওই কাবার মালিকের শপথ খেয়ে বললাম আমি এক ঘট পানি পর্যন্ত পান করবো না। জোরে বলে আজরে হলো না, আমি ওদেরকে বদলা যতক্ষণ না নিতে পেরেছি ততক্ষণ পর্যন্ত থামবো না। জোরে বলে ওইভাবে ঘোড়াটাকে নিয়ে আবার ফিরে চলে গেলেন, ঘোড়াটাকে নিয়ে আবার রওনা দিলেন, কাবা শরীফের কানে চলে গেলেন। আবু জেহেল খুশি, উতবা খুশি, শাইবা খুশি, আবু লাহাব খুশি। তিনি বললেন, আবু লাহাবকে বললেন শোনো, ওরা বললেন আমিরে হামজা মনে হয় আমাদের দলে যোগ দেবে, আমিরে হামজা আমাদের দলেতে যোগ দেবে। কেন এই জন্য যোগটা দেবে? উনি আমাদের কাছে চলে এলেন, আমির হামজুল্লাহ দাঁড়িয়ে এলেন, কোনো কথা না, একদম জামার হাতাটা গুটিয়ে আবু জেহেলকে একটা চট দিয়ে যে মুখ দিয়ে রক্ত বার হচ্ছে। জোরে বলবেন না? জোরে বলে